আসসালামু আলাইকুম। দর্শক আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আমার ভিডিওতে এত সুন্দর, সুন্দর থাম্বনেল কিভাবে লাগাই? আমার ভিডিওগুলো এনালাইসিস করলে দেখতে পারবেন এত সুন্দর, সুন্দর থাম্বনেল আমি কিন্তু মোবাইল দিয়েই বানাই। আপনার থাম্বনেল যত সুন্দর হবে, আপনার ভিডিওতে ভিউ তত বেশি আসবে। একটা দর্শকের কাছে কিন্তু আপনার ১ম থাম্বনেলই যায়। সে থাম্বনেল দেখেই ডিটেক্ট করে যে এই ভিডিওটা সে দেখবে কি দেখবে না। তাই ভিডিও থাম্বনেল যতটা সুন্দর হবে, দর্শক তত দেখার আগ্রহ বাড়বে। চলুন আজ আর ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। আমরা পিক্সেল ল্যাব ওপেন করে নেব। তারপর আমরা উপরে থ্রি ডট থেকে ইমেজ সাইজটা ঠিক করে নেব। এখানে আসে আমরা কাস্টম দেওয়া থাকবে, আমরা এখান থেকে ইউটিউব থাম্বনেল 1280 720 ওকে করে নেব। এটা কিন্তু আমাদের ইউটিউব থাম্বনেল মাপ হয়ে গেল। আমরা এখন প্লাস আইকনে একটা ক্লিক দেব বা টাচ করে দেব, দিয়ে এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আমাদের একটা ছবি আমরা নিয়ে নেব। ছবি পিএনজি ছবি, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি আমরা অ্যাড করব। এই ব্যাপারে জানতে আমাদের একটা শর্ট ভিডিও রয়েছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা এই ছবিটা আমরা স্ক্রিনে অ্যাড করে নিলাম। আমাদের ইচ্ছে মতো সাইজে আমরা আমরা অ্যাড করে নেব। তারপর আমরা টেক্সটে ক্লিক করব। তারপর নিচে এই আইকন থেকে পেন বাটন থেকে আমরা এখানে টেক্সট লিখে নেব। আপনার থাম্বনেলটা যেরকম হবে আপনি সেরকম টেক্সট নেবেন। আমি যেহেতু শেখাচ্ছি তাই আমি আমারটাই লিখলাম। তারপর আমরা এখান থেকে পিকচার বা লেখাগুলোকে আমরা মার্ক করে রাখতে পারবো, যেন সেটা ফিক্সড জায়গা থেকে না সরে। আমরা একটি স্কোর করে আগে যে এখানে ফন্ট, আমরা ফন্ট অ্যাড করব মাই ফন্টে আসে আমার ইচ্ছে মতো যে ফন্টগুলো আমি দিয়ে রেখেছি ফোনে, সেই ফন্টগুলো অ্যাড করে নেব। আপনারা চাইলে এই ফন্ট ব্যাপারে আমার একটা ভিডিও রয়েছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন কীভাবে মোবাইলে কাস্টম ফন্ট অ্যাড করা যায় এবং বিভিন্ন ডিজাইনের ফন্ট অ্যাড করা যায়। তারপর আমরা আবার অনুরূপভাবে আরেকটা টেক্সট নিব। একটু প্রসেসটা দ্রুত দেখানো হচ্ছে, কারণ একবার স্টেপ বাই স্টেপ বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা দ্বিতীয় থাম্বনেলটাও লিখলাম, এটা এখানে ফন্ট অ্যাড করব। ইংলিশের জন্য ইংলিশ ফন্ট এবং বাংলার জন্য বাংলা ফন্ট অ্যাড করে নিলাম। তারপর আমরা অনুরূপভাবে প্লাস আইকন আবার ক্লিক দিয়ে ফ্রম গ্যালারি থেকে ইউটিউবের একটা পিএনজি ইমেজ নিয়ে নেব। এটা আপনি গুগল সার্চেও নিতে পারেন, এরকম ফেসবুক, আপনি যে কোনো স্টিকার এরকম লাগলে আপনি গুগলে সার্চ দিয়ে নিতে পারেন, সেগুলো ব্যবহার করতে পারেন, অথবা এই লোগোগুলো আপনি ডাউনলোড করে পিএনজি করতে পারেন। সেই ব্যাপারে আমাদের একটা ভিডিও রয়েছে, সেটাও আপনি দেখতে পারেন, হাউ টু ব্যাকগ্রাউন্ড রিমুভ এই ভিডিও। তারপর আমরা লেখাতে একটু স্টক অ্যাড করব। স্টক অ্যাড করলে হবে কি, আমার লেখার চতুর্পাশে সেই কালারটা বিরাজমান হবে। আমি যে কোনো কালার দিতে পারি, এখানে অনেকগুলো কালার রয়েছে। আমি এখানে কালো রাখলাম এবং উপরের যে লাল কালার, এখানে আমি একটু সাদা কালার অ্যাড করব। সাদা কালার দিয়ে দিলে দেখেন এটা অনেক সুন্দর এবং চোখে পড়তেছে। তারপর এখান থেকে আমার ছবি দিয়ে রয়েছে, ছবির পেছনে মাঝখানের আইকন থেকে ক্লিক করে ছবির কাজগুলো করা যাবে। এখানে আমরা একটু স্টক অ্যাড করে নেব। একটু সাদা কালার স্টক দিলে দেখতে একটু সুন্দর লাগবে, এবং তারপরে আমরা পিছনে কালো শ্যাডো লাগাবো। শ্যাডো দিয়ে দিলে ছবিটা দেখা যাবে যে পিকচার থেকে একটু দূরে রয়েছে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি একটু কম বাড়া করে আপনার ছবিতে যেরকম যেটা লাগবে সেটা করে নেবেন। বাইরে বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির একটু নয়েজ শোনা যাচ্ছে। আমাদের কাজ কিন্তু শেষ। প্লাসের পাশে যে আইকনটি রয়েছে এখান থেকে আসে আমরা সেভ ইমেজ, তারপরে নিচে কাস্টম রয়েছে, এখানে আমরা আলট্রা দিতে পারি। আলট্রা দিলে ভিডিও পিকচার কোয়ালিটি অনেক সুন্দর হবে। আমি ভেরি হাই এই পর্যন্ত রাখবো। পিকচার আপনার গ্যালারিতে সেভ হয়ে গেল। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।